শুনুন, আগামীকালকে থেকে আপনার মেয়ে আর এই স্কুলে আসবে না। কেন ম্যাডাম, মাইয়ারে তো গত সপ্তাহতেই ভর্তি করাইলাম, তাইলে আবার কইতেছেন স্কুলে আইতে পারবো না? হ্যাঁ, গত সপ্তাহে ওকে আপনি এই স্কুলে ভর্তি করিয়েছেন, বাট ওকে আমরা এই স্কুলে রাখতে পারবো না। সেটার কারণ শুধুমাত্র আপনি। কারণ আপনি একজন কৃষক, আর একজন কৃষকের মেয়ে আমরা আমাদের স্কুলে রাখতে পারবো না। ম্যাডাম, আমি কৃষক বইলে আমার মাইয়া স্কুলে পড়তে পারবো না, মানে বুঝলাম না। হ্যাঁ, আপনি কৃষক বলেই আপনার মেয়েকে আমরা এই স্কুল থেকে বের করে দিচ্ছি। শুনুন, আপনি খুব ভালো করেই জানেন আমাদের স্কুলটা কত বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল, আর এখানে সব ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। আর সেখানে আপনার মতো এরকম একজন কৃষকের মেয়ে পড়াশোনা করবে, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তার থেকেও বড় কথা, যেহেতু এইটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে সবাই ইংলিশে কথা বলে, কিন্তু আপনার মেয়ে তো ইংলিশ জানেই না। জানবে কি করে? কারণ আপনি তো একজন কৃষক, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয়তো বা কোনোদিন স্কুলের বারান্দা অব্দি গিয়েছেন। তাহলে আপনার মেয়ে কী করে ইংলিশে কথা বলতে পারবে? সো দ্যাটস আই আপনার মেয়েকে আমরা স্কুলে রাখতে পারবো না। তার মানে আপনার কথা মতে আমার মাইয়ার পড়াশোনার জন্য এখন আমার নিজের পড়াশোনা করতে হইব? অফকোর্স, এটা আবার জিজ্ঞেস করছেন? আপনি কি জানেন না? হ্যাঁ, যে মা বাবারা তাদের সন্তানদেরকে বড় স্কুলে পড়াতে চায়, তাদের প্রত্যেকের প্যারেন্টস এডুকেটেড থাকে, অনেক ভালো শিক্ষিত থাকে। কারণ যখন মা বাবা শিক্ষিত হবে তখনই কিন্তু তার ছেলে মেয়ে শিক্ষিত হবে। আদারওয়াইজ লাইক আপনার মতো বাবা কৃষক, মেয়ে আর বড় কিছু কি হতে পারবে? আচ্ছা, একটা কথা আপনাকে বলি, এই যে আপনার মেয়ে সামান্য একজন কৃষকের মেয়ে, আপনার মেয়ে যখন আমার স্কুলে অন্যান্য স্টুডেন্টদের সাথে বসবে, কথা বলবে, তখন তো ইংলিশে কথা বলতে পারবে না। আর আমার স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট, মানে প্রত্যেকটা বাচ্চা ইংলিশে কথা বলে। সেখানে যদি আপনার মেয়ে এই খ্যাতভাবে কথা বলে, তাহলে আমার বাকি বাচ্চারা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনার মেয়ে এখানে যে এনভায়রনমেন্টটা পাচ্ছে, সেই এনভায়রনমেন্ট কিন্তু আপনার বাসায় গিয়ে পাবে না। সো শুধু শুধু আপনার মেয়েকে কেন এই স্কুলে রাখবেন? তাই আমরা সবাই মিলে এই ডিসিশন নিয়েছি যে একজন কৃষকের মেয়ে কোনোভাবেই আমাদের স্কুলে পড়তে পারবে না। তাই আপনার মেয়েকে স্কুল থেকে বের করে দিচ্ছি, অ্যান্ড এটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম। সো প্লিজ ইউ মে লিভ নাও। ও আই সি, ইংলিশ তো বুঝবেন না। ওকে ফাইন, আমি বাংলায় বলছি। আপনারা এখন আসতে পারেন, দরজা ওখানে, প্লিজ চলে যান। Dara Baba and ma'am, why are you always thinking the poor people cannot do anything, ma'am? And we can speak in English? ম্যাডাম, আমরা চাইলে ইংলিশে কথাও বলতে পারি, আর আমরা চাইলে অনেক কিছু অ্যাচিভও করতে পারি। শুধু আমাদের একটু সাপোর্টের দরকার, কিন্তু আপনারা আমাদেরকে সেই সাপোর্টটা করেন না। আর আপনারা আমাদেরকে কেনই বা সাপোর্ট করবেন? আমরা তো গরিব, গরিবদের পাশে তো আপনারা দাঁড়াবেন না, আর সাপোর্টও করবেন না। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আমরা সবাই মানুষ, মানুষের মধ্যে না কোনো ভেদাভেদ হয় না। আমার বাবা পড়াশোনা করতে পারে নাই, কিন্তু আমার বাবা চায় আমি যেন পড়াশোনা করি। আমার বাবা আমাকে পড়াশোনা করাবে। আমার বাবার স্বপ্ন আমাকে পড়াশোনা করায় অনেক বড় একজন মানুষ বানাবে, আর আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব। কিন্তু আমার এই স্বপ্ন পূরণ করার জন্য আপনার মতন টিচারের আমার কোনো প্রয়োজন নেই। কারণ যেই ম্যাডাম স্টুডেন্টদের ভিতরে গরিব আর বড় লোকের ভেদাভেদ করে, তাদের কাছে আমি পড়বো না। অনেক টিচার আছে যারা স্টুডেন্টকে অনেক ভালো কিছু শেখায়। আপনি খুব অবাক হয়ে গেছেন তাই না, যে আমি কিভাবে ইংলিশে কথা বললাম? আমি আমার টিউশন টিচারের কাছ থেকে ইংলিশ শিখছি। আর ম্যাডাম, বাচ্চারা যদি চায় না, যে কোনো জায়গা থেকেই শিখতে পারে। ম্যাডাম, আমি এমন জায়গায় পড়বো না যেখানে আমার বাবাকে রেসপেক্ট করে না কেউ। ম্যাডাম, মানুষের সব থেকে বড় গুণ হইতেছে তার ইচ্ছা শক্তি। আমার মায়ের ইচ্ছা আছে ম্যাডাম। ম্যাডাম, আপনি কইলেন না আমি একজন কৃষক, এই জন্য আমার মাইয়া এত বড় একটা স্কুলে পড়তে পারবো না। ম্যাডাম, আমার বাপ মায় আমারে পড়াইতে পারে নাই, এটা আমার বাপ মায়ের ব্যর্থতা। কিন্তু আমি আমার মাইয়ারে পড়াইতে পারব না, এই ব্যর্থতা আমি আমার জীবনে চাই না। আমার মাইয়া পড়বো, বিশাল বড় মানুষ হইব। আমি বাপ হইয়া গর্ব করে কমছে আমার মাইয়া বিশাল বড় একটা মানুষ হইছে। আমার আর কিচ্ছু লাগবো না। আপনি কিন্তু ম্যাডাম আমার অপমান করার নেই। আপনি অপমান করছেন, আপনি খাওন খান না, আপনি যে অন্নটা খান এই অন্নটার অপমান করছেন। এই কৃষক মানুষ ছাড়া আপনার
পেটে যে এই খাবারটা চায় এটা কিন্তু চাইতো না ম্যাডাম। কৃষক হইতেছে আমাগো দেশের শিকড়, আমাগো দেশের শিকড় হইতেছে কৃষক। এই কৃষক যদি নিজেরা পরিশ্রম না করতো ম্যাডাম, আপনার এরকম একটা এসি রুমের মধ্যে বৈশা থেকে এত কথা কইতে পারতেন না, এত ভালোভাবে জীবনযাপন করতে পারতেন না। হইতে পারে ম্যাডাম আমি গরিব মানুষ, তাই বলে যে আমার স্বপ্ন বড় হইতে পারে না ম্যাডাম, এটা তো হইতে পারে না। এত বড় স্বপ্ন দেখতে পারি, আমি তো সেটার জন্য চেষ্টা করতে পারি। আপনারা কেন এরকম চিন্তা করেন ম্যাডাম যে একজন বড় লোক আজীবন বড় লোক থাকবে, একজন গরিব কোনোদিন বড় লোক হইতে পারবে না? একজন গরিব মানুষের কোনো স্বপ্ন থাকতে পারে না, একজন গরিব মানুষ কখনো বড় হওয়ার চিন্তা করতে পারে না ম্যাডাম। কেন কেন এই ভেদাভেদ? আপনার অবস্থা ম্যাডাম ভালো হইতে পারে, কিন্তু আপনার সহকর্মী যারা আছে তাকে জিগাইন তো ম্যাডাম, কয়জন মানুষের বাপ মায়ের অবস্থান ভালো আছিল? তারাও কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে পার করতে 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 আজকে এই জায়গায় আইছে ম্যাডাম। আমার মাইয়া একদিন অনেক বড় হইব ম্যাডাম, এটা আমি বাপের বিশ্বাস। আমি আপনার কথা দিয়ে গেলাম, সেদিন এই বাপ, এই কৃষক গলা উঁচু কইরা বইব, আমার মাইয়া তার বাপের স্বপ্ন পূরণ করছে, একজন কৃষকের স্বপ্ন পূরণ করছে। আমার মাইয়া আপনার কইছে না যে যে জায়গায় মানুষের অবস্থান দেখা মানুষের বিচার করে, এই জায়গায় আমার মাইয়া পড়বো না। আমি বাপ হয়ে কইতাছি, আপনার স্কুল অনেক নামি দামি হইতে পারে, কিন্তু এরকম নামি দামি স্কুলে আমি আমার মাইয়ারে পড়াবো না যে জায়গায় মানুষে ভেদাভেদ তৈরি হয়। আসি ম্যাডাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মাসুম। হ্যাঁ বাবা, তুমি চলো এখান থেকে।